হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদের আইফোনে এমন একটা হিডেন ফিচার আছে যেটা জানলে হয়তো আইক্লাউড স্টোরেজ কিনতে হবে না। এই ধরুন আপনাদের ফোনে হাজার হাজার ছবি ও ভিডিও জমে গেছে, সেইগুলো এইভাবে আপলোড করে ফোন থেকে ডিলিট করে দিলেও ওই জায়গাতে সেইগুলো দেখা যাবে। তো আমরা চলে যাব ফটোজে, আর ফটোজ থেকে একটু স্ক্রোল করে নিচে সেই শেয়ার অ্যালবামে চলে আসবো। আমি দেখো এখানে দুইটা ফোল্ডার আগে থেকে বানিয়ে রেখেছি। তো তোমরা এই প্লাস আইকনে চলে যাবে আর এখানে ফটো এড করতে পারবে উপরে, আর এখানে একটা নাম দিয়ে দেবে। আমি আগে দিয়েছিলাম আমার নাম, আমার মেয়ের নাম, এখন আমার হাজব্যান্ডের নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি। তো সেই ফোল্ডারে ক্লিক করে এই প্লাস আইকনে ক্লিক করে তোমরা যা যা ফটো বা ভিডিও অ্যাড করতে চাইবে সেগুলো অ্যাড করে নিতে পারবে। আমি এখানে এই কয়েকটা ফটোজ অ্যাড করেছি। তো এখানে তোমরা চাইলে কমেন্টসও লিখতে পারো, আর তারপর আমরা পোস্টে ক্লিক করে সেগুলো অ্যাড করে নেব। তারপরে আমরা দেখো এখানে আমি আরো যদি তোমরা চাও তাহলে এই প্লাস আইকনে দিয়ে তোমরা ফটোস ভিডিওস অ্যাড করতে থাকতে পারো। তো তারপরে আমি এখান থেকে দেখো বেরিয়ে গেছি। বেরিয়ে আমি যেগুলি ফটোস আমি এখানে অ্যাড করেছি সেগুলো আমি সব ডিলিট করে দিয়েছি। তো দেখবে তোমরা ডিলিট করার পর আমরা যদি সেই ব্যাক হয়ে ওই জায়গাতে চলে যাই শেয়ার্ড অ্যালবামে, তোমরা দেখতে পাবে এখানে সব ফটোস গুলো আছে। তো এইভাবে আমরা সব ফটোস খালি করে এই শেয়ার অ্যালবামে পোস্ট করে আমরা রাখতে পারি। সব থেকে মজার কথাটা হলো এই শেয়ার অ্যালবামে আমরা 200টার মতো ফোল্ডার তৈরি করতে পারবো, আর এক একটা ফোল্ডারে 5000 করে ফটোস বা ভিডিওস অ্যাড করতে পারবো। কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, শেয়ার অ্যালবামে এই ছবিগুলো অরিজিনাল কোয়ালিটিতে থাকে না। অ্যাপল এইগুলোকে কম্প্রেস করে দেয়, তাই খুব গুরুত্বপূর্ণ বা প্রফেশনাল ছবির জন্য এটা ব্যবহার না করাই ভালো। স্টোরেজটা অল্প খালি করতে এই শেয়ার অ্যালবাম হতে পারে দারুণ একটা হিডেন আইফোন ট্রিক। এইরকমই আরো আইফোনের হিডেন টিপস জানতে ফলো করতে ভুলবেন না। বাই।